রহমাতুল্লিল আলামিন আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, এই যে সাহাবায়ে কেরামগণ নামাজ আদায় করতেছে, এই জামাতে নামাজ আদায় করা, এইটা আমার দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের জমিনে আমার রক্ত ঝরেছে, তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার দান মুবারক শাহাদাত বরণ করেছে। অনেক সাহাবায়ে কেরামগণ এই জামাতে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। আয়েশা, আমার একটা ভবিষ্যতের কল্পনা আমার মনের মধ্যে ঢুকে গেছে, আমার উম্মতেরা হয়তো কিয়ামত পর্যন্ত এভাবেই জামাতের সাথে নামাজ আদায় করবে। একথা চিন্তা করতেছিলেন আর দু চোখের পানি অঝর ধরে পড়তেছিলেন রহমাতুল্লিল আলামিনের চোখ দিয়ে। জামাতের সাথে নামাজকে আল্লাহর হাবিব অনেক গুরুত্ব দিয়েছেন। কিভাবে গুরুত্ব দিয়েছেন? রহমাতুল্লিল আলামিন অনেক অসুস্থ, মৃত্যুর সময় ঘনিয়ে গেছে, সোজা হয়ে বসতে পারে না, হাঁটতে পারেন না। দুজন সাহাবায়ে কেরাম দুজন সাহাবীর কাঁধে করে ভর করে মসজিদে নববীতে গিয়েছেন এবং খুতবা দিয়েছেন, খুতবা দিয়ে নামাজ আদায় করেছেন। খুতবার পর রহমাতুল্লাহ আলামিন বলেন, আজ থেকে মসজিদে নববীতে সমস্ত সাহাবায়ে কেরামদের মসজিদে নামাজ তোমাদের জন্য নিষিদ্ধ, মানে বন্ধ করে দেওয়া হলো, শুধু একমাত্র আবু বকর মসজিদে আসতে পারবে। এবং একথাও বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার একজন ব্যক্তিকে দুনিয়ার জাগতিক সমস্ত সম্পদ দিয়েছিল, কিন্তু সেই ব্যক্তি নেন নাই, তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সাহাবায়ে কেরামগণ মসজিদে সমস্ত কথাগুলি শুনলেন। সমস্ত সাহাবায়ে কেরামগণ কথা বুঝলেন না, কার কথা বলতেছেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি কথাটা ধরে ফেলেছেন। এ কথা তো অন্য কারোর জন্য বলে নাই, রহমাতুল্লিল আলামিন অনেকদিন যাবৎ অসুস্থ, হয়তো রহমাতুল্লিল আলামিন আমাদেরকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে চলে যাবে। দেখতে দেখতে ঈশার সময় ঘনিয়ে এলো। রহমাতুল্লিল আলামিনের প্রচন্ড জ্বর শুরু হয়ে গেছে। জ্বর শুরু হয়ে যাওয়ার সাথে সাথে এত পরিমাণ জ্বর যে রহমাতুল্লাহ আলামিন বেহুশ হয়ে পড়ে গেছে, আবার হুশ ফিরছে, আবার বেহুশ হয়ে গেছে। এইভাবে করতে করতে ঈশার নামাজের আজান হয়ে গেছে। সাহাবায়ে কেরামগণ মসজিদ নববীর মধ্যে ভরপুর, সবাই অপেক্ষা করতেছেন রহমাতুল্লাহ আলামিনের পিছনে নামাজ আদায় করবেন। রহমাতুল্লাহ আলামিনের অনেক সময় অপেক্ষা করার পর দেখে রহমাতুল্লাহ আলামিনের হুশ আর ফেরে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করে দিলেন, ঈশার নামাজ শুরু হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন যখন তিনার হুশ আবার ফিরে আসলো, ফিরে আসার পর রহমাতুল্লিল আলামিন আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, এখন কোন সময়? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন ঈশার নামাজের সময়। আপনার জন্য মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামগণ অপেক্ষা করতেছিলেন। যখন আপনার হুশ ফেরে নাই, তখন আমার বাবার ইমামতিতে সাহাবায়ে কেরামগণ নামাজ আদায় করতেছে। রহমাতুল্লিল আলামিন আয়েশাকে বললেন, হে আমার আয়েশা, দরওয়াজাটা খুলে দাও। আয়েশা সিদ্দিকা দরওয়াজাটা খুলে দিলেন। রহমাতুল্লিল আলামিন আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। যখন রহমাতুল্লিল আলামিনের মাথাটা উঁচু করে ধরলেন, রহমাতুল্লিল আলামিন দরওয়াজা দিয়ে সাহাবায়ে কেরামদের নামাজ দেখতেছে। অনেক সময় পর নামাজ যখন দেখতেছেন, নামাজ দেখার পর আয়েশা সিদ্দিকাকে রহমাতুল্লিল আলামিন বললেন, আয়েশা, আমার মাথাটা একটু আবার রাখো। মাথাটা যখন রেখে দিলেন, আয়েশা সিদ্দিকা রহমাতুল্লিল আলামিন চোখের দিকে তাকাইয়া দেখে দু চোখ বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আয়েশা সিদ্দিকা রহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন, জামাতের নামাজ দেখে আপনার চোখে কেন পানি? রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, আয়েশা, আমার দু চোখের পানি তুমি দেখতেছো, এটা কোনো দুঃখের কান্না নয় রে আয়েশা, এটা হচ্ছে আমার সুখের কান্না।
বললো তাই নি, কেন সুখের কান্না হলো রহমাতুল্লাহ আলামিন একটু বলবে? রহমাতুল্লাহ আলামিন আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, এই যে সাহাবায়ে কিরামগণ নামাজ আদায় করতেছে, এই জামাতে নামাজ আদায় করা, এইটা আমার দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের জমিন আমার রক্ত ঝরেছে, তায়েফের ময়দানে আমার রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার দান মুবারক শাহাদাত বরণ করেছে। অনেক সাহাবায়ে কিরামগণ এই জামাতে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। আয়েশা, আমার একটা ভবিষ্যতের কল্পনা আমার মনের মধ্যে ঢুকে গেছে, আমার উম্মতেরা হয়তো কিয়ামত পর্যন্ত এভাবেই জামাতের সাথে নামাজ আদায় করবে। একথা চিন্তা করতেছিলেন আর দু চোখের পানি অঝর ধরে পড়তেছিলেন রহমাতুল্লাহ আলামিনের চোখ দিয়ে। আজ আমরা মুসলমান, জামাতে নামাজ আমার কাছে ভালো লাগে না। শীতের সময় চলে আসছে, দেখা যায় ফজরে মুসল্লি নাই। কারণ কি? বলে হুজুর শীতের দিন তো একটু উঠতে উঠতে সময় হয়ে যায়, অথচ আজান হয়ে যায় 40, 45, 50 মিনিট আগে মসজিদে আজান হয়, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। যার যার মত মতো বারান্দায় এসে নামাজ পড়ে চলে যায়। আর রহমাতুল্লাহ আলামিনের সাহাবী রহমাতুল্লাহ বললেন কি, সব থেকে গুরুত্বপূর্ণ নামাজের সময় হয়ে যাওয়ার সাথেই তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করে নাও জামাতের সাথে।